আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন রয়েছি ভার্টিক্যাল ওপেনারের সামনে। প্রিভিয়াস ভিডিওতে আমরা জেনেছিলাম স্টেপ ক্লিনার অ্যান্ড বেল ওপেনারগুলো কিভাবে তাদের ক্লিনিনেসের কাজ করে থাকে। আজকে আমরা এই ভিডিওতে জানবো কিভাবে ভার্টিক্যাল ওপেনার তার ক্লিনিনেসের কাজ করে থাকে। তার আগে একটু জানিয়ে দিতে চাই, আমাদের ভার্টিক্যাল ওপেনারে অনেক বেশি ক্লিনিং হয়ে থাকে। দ্যাট মিনস এই ভার্টিক্যাল ওপেনারে মেজর ক্লিনিং প্রসেস হয়ে থাকে। চলুন তাহলে আমার সাথে জেনে নেই কীভাবে ভার্টিক্যাল ওপেনার তার ক্লিনের কাজ করে থাকে। আমরা রয়েছি ভার্টিক্যাল ওপেনারের ইনপুট পোর্শনে। এই পোর্শনে অবশ্যই আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি যে কিভাবে স্টেপ ক্লিনার এবং অন্যান্য ক্লিনার পোর্শনে ক্লিনিং হয়ে থাকে। এই ভিডিওতে যেহেতু ভার্টিক্যাল ক্লিনারে ইনপুট পোর্শনের কথা হচ্ছে, সো এখানে অবশ্যই স্টেপ ক্লিনারের আউটপুটই হবে এখানকার ইনপুট। তার আগে ছোটো করে জানিয়ে দিতে চাই আপনাদের, এখানে আমাদের যে ইনপুট হচ্ছে যে টাফটা, সেটা আমরা চাইলে ভার্টিক্যাল ওপেনার ইউজ করতে পারবো, অথবা যদি এমন হয় যে আমাদের ক্লিনিনেস অনেক ভালো ছিল স্টেপ ক্লিনার বেল ওপেনারে, তাহলে সরাসরি আমরা এখান থেকে আপনার ফিড ট্যাঙ্ক হিসেবে দেখতে পাচ্ছেন আমরা নেক্সট হপার ফিটারে চলে যাব। কিন্তু আমাদের যদি অনেক বেশি ক্লিননেসের দরকার হয় তাহলে আমরা ভার্টিক্যাল ক্লিনার ইউজ করব। এখন কথা হচ্ছে কেন আমরা এটাকে ভার্টিক্যাল ওপেনার বলে থাকি। আমরা প্রিভিয়াস অন্যান্যগুলোতে জেনেছি যে সেখানে বিটার ইউজ হয়েছে, এবং সেই বিটারগুলো আপনাদের যদি মনে থাকে সেগুলো প্যারাল টাইপ এমন ছিল বা হরাইজন্টাল ছিল, কিন্তু এখানে বিটারগুলো ভার্টিক্যাল অবস্থানে থাকে, যেটা আমরা একটু পরেই জানতে পারবো। এই ভার্টিক্যাল পজিশনে থাকার জন্যই একে বলা হয় ভার্টিক্যাল ওপেনার। আমরা অলরেডি ইনপুট হিসেবে আমাদের টাফটা নিয়ে ফেলেছি ভার্টিক্যাল ওপেনারে। এখন ভার্টিক্যাল ওপেনারে আপনাদেরকে জানিয়ে রেখেছিলাম যে ভার্টিক্যাল ওপেনারে আমাদের দুটো বিটার থাকবে, এবং এর মেইন সেকশনটা বা মেইন অপারেশনটা হয়ে থাকে আমাদের এই বিটারে। চলুন দেখা যাক আমাদের এই বিটারটা দেখতে কেমন। আপনারা ইতিমধ্যে ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের একটা বিটার রয়েছে, যেটা হয়তো বোঝা যাচ্ছে না। পরবর্তীতে আমরা একটা পোর্শনে আপনাদের এটা দেখানোর ট্রাই করব। এখানে এই বিটার আমাদের থাকে মেইনলি দুটো বিটার থাকে। দুটো বিটারে আমাদের প্রত্যেকটা বিটারে 7টা করে ডিস্ক থাকে, এবং দুটো বিটারে প্রত্যেকটা বিটারে 51টা স্ট্রাইকার থাকে। দ্যাট মিনস আমাদের দুটো বিটারে 51x2 মানে 102টা স্ট্রাইকার থাকবে। এই স্ট্রাইকারগুলাই অ্যান্ড এই ডিস্কগুলাই মেইনলি আমাদের এখানে বিটিংয়ের অপারেশনটা করে থাকে। কোনোটা থেকে বাদ যাবে না। এখানেও আমাদের রয়েছে গ্রিড বার। আমরা জানি ডিফারেন্ট টাইপের গ্রিড বার রয়েছে, ট্রায়াঙ্গুলার, ব্লেড। এই ভার্টিক্যাল ওপেনারে আমাদের গ্রিড বারটা ইউজ করা হয়েছে ব্লেড টাইপের। এখন আমরা দেখতে পাচ্ছি বিটার, যেটা মেইনলি আমাদের বিটিংয়ের জন্য দায়ী, এবং এখানে আমরা ডিস্ক এবং বিটারের স্ট্রাইকারগুলোও দেখতে পাচ্ছি যে যত নিচে থেকে উপর দিকে যাচ্ছে তত ডিস্কের রেডিয়াসটা বৃদ্ধি পাচ্ছে। আসলে কেন রেডিয়াসটা বাড়ানো হচ্ছে? রেডিয়াসটা বাড়ানোর রিজন হলো আমরা জানি F = m⍵²r। এখানে মেইনলি কি হয়, সেন্ট্রিফিউগাল ফোর্সের ক্রিয়েট হয়, and we know that from the Newton's third law every action has an equal and opposite reactions. That means এখানে সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য সেন্ট্রিপেটাল ফোর্সও ক্রিয়েট হবে, যেটার ভ্যালু হলো F = m⍵²r। এখানে rটা হলো রেডিয়াস অফ দ্য ডিস্ক। দ্যাট মিনস ডিস্কের রেডিয়াস যত বৃদ্ধি পেতে থাকবে সেই সাথে আমাদের ফোর্সও মানে সেন্ট্রিফিউগাল বলো অথবা সেন্ট্রিপেটাল ফোর্স যেটা ইকুয়াল হবে সেটাও বৃদ্ধি পাচ্ছে। সো আমরা নিচে থেকে উপর দিকে যত বেশি যেতে থাকবো তত বেশি টাফটগুলার বিটিং আরো ভালো হবে, এবং সেগুলো আরো বেশি শার্প অ্যান্ড স্মুথ হবে। এখন আরেকটা কথা বলে রাখতে চাচ্ছি, এখানে দুটো বিটার যে রয়েছে, দুটো বিটারটা পাশাপাশি রয়েছে এবং এদের মাঝে সংযোগস্থল রয়েছে, এবং এই সংযোগ পোর্শনের একটু উপরের পোর্শনে রয়েছে ব্যাফেল প্লেট। অ্যান্ড উই নো that from the previous mentions that baffle plate কি করে, baffle plate ক্লিনিং ইন্টেন্সিটিকে ইনক্রিজ করে। সো এটাই হয়ে থাকে বিটারের বিটিং কোয়ালিটির কাজ, এবং যেটা এই বিটারটাই মেইনলি আমাদের বিটিং এর জন্য দায়ী থাকে। ওকে গাইজ, আমাদের এই পর্যন্তই ছিল ভার্টিক্যাল ওপেনার নিয়ে। ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে হপার ফিটার নিয়ে কথা বলবো। যদি আমাদের এই ভিডিওতে কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন, এবং আমাদের সাথেই থাকবেন নোট শেয়ারের সাথে।